হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। এখন সবাই অন্ধকার অন্ধকার দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমরা এখন কর্ণফুলী ব্রিজের উপরে আছি, কারণ এখনো পর্যন্ত সূর্য মামা আসেনি, তাই এত অন্ধকার দেখাচ্ছে। আমরা একটা ফ্রেন্ডের গায়ে হলুদে গিয়েছিলাম, চিন্তা করলাম কর্ণফুলী ব্রিজের উপর বসি। তারপর এখন খুব ক্ষুধা লেগেছে, চিন্তা করলাম নলা খেতে যাই। সোজা চলে গেলাম ওরিয়েন্টে। ওরিয়েন্টটা হচ্ছে চকবাজার গুলজার টাওয়ারের উল্টো পাশে। এখন আমরা 4:30 বাজে ওরিয়েন্টে যেয়ে দেখি এখনো পর্যন্ত মাত্র ওরিয়েন্ট খুললো, বাট এখনো তারা খাওয়া রেডি করেনি। আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম খাওয়ারের জন্য। তার মানে নলা, পরোটা আর নান খাবো। নলা হচ্ছে নেহারি, আমাদের চট্টগ্রাম ভাষায় নেহারিকে নলা বলে। এটা ফলা গিয়ে এটাতে কয়টা পর্যন্ত পাওয়া যায়? 9টা 10টা পর্যন্ত পাওয়া যাবে। রাত 9টা 10টা পর্যন্ত দিনে দিনে কয়টার থেকে শুরু করেন? সকাল 4টা থেকে? সকাল মনে করেন যে 6টা থেকে শুরু করি নাস্তা দেওয়ার, 5:30 6টার দিকে শুরু করি। এখন তো শীতে আছে তো 5টা 6টা, এই জন্য একটু দেরি হয়। নাহলে 5:30টার দিকে আমরা নাস্তা দিতে পারি। 6টার দিকে আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কোনো অসুবিধা হবে না। আপনাদের এখানে কি কি পাওয়া যায় আপনাদের নলা ছাড়া? নলা ছাড়া পাওয়া যাবে চানার ডাল, তারপর মেজবান, তারপরে সবজি, সানিয়ার সবজি আছে, মানে অল খাবার পাওয়া যায়। অল খাবার পাওয়া যায়। ছাগলের পায়া, কাঠির পায়া, তারপর খাসি, গরু সবকিছু পাওয়া যায়, কোনো অসুবিধা হবে না, সবকিছু পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে চাচা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওরিয়েন্ট রেস্টুরেন্টের ডেকোরেশনটা অনেক সুন্দর। ওরিয়েন্ট রেস্টুরেন্টে খেতে আসতে হলে অবশ্যই ভোর 5টায় আসতে হবে। ভোর 5টা থেকে সকাল 10টা পর্যন্ত এখানে নাস্তার আয়োজন শুরু হয়। আর নাস্তায় নলা আরও অনেক কিছু পাবেন আপনারা। হ্যালো, এখন আপনারা সবাই নলা খাওয়ার জন্য বসে আছেন, অনুভূতিটা কেমন? ওটা একটু বলবেন। আমি এখন অনেক ক্ষুধার্ত। আজকে যে মেহেদি অনুষ্ঠানে গেছি সেখানে কিছু খাইতে পারি নাই, সেই জন্য এখন সকাল সকাল নলা খাওয়ার জন্য এখানে চলে আসছি। আর আপনারা কিছু বলবেন? আজকে আমরা নলা খাইতে আসছি গলা পুরোই। গাইস, চকবাজার ওরিয়েন্টের নলাগুলা এত যে ইয়ামি ছিল, অনেক অসাধারণ। পরোটার সাথে, নানের সাথে, নান রুটির সাথে এত মজা লেগেছে। আর নলার ঝোলগুলা স্বাভাবিক, আমি যে অন্য কোথাও রেস্টুরেন্টে খেয়েছি ঝোলগুলো একটু পাতলা টাইপসের হয়, কিন্তু এগুলো এত ঘন, এত মশলা দিয়ে তৈরি করেছে, আমার দেখে তো মুখে জিহ্বার পানি পড়ে যাচ্ছিল। টেস্ট করার পর অনেক ইয়ামি ছিল। আর আমার ফ্রেন্ডরা তো নলা দেখে নান দিয়ে, রুটি দিয়ে এমনভাবে কোপানি শুরু করছে, ওয়াও, ওরা এমনভাবে খাচ্ছে, মানে তাদের খাওয়ার দেখে আমার পুরা শেষ। ওদের নলা খাওয়া দেখে আমার তো পেটের মধ্যে চুচু করছিল, কখন আমি নলাটা খাবো নান দিয়ে। দেখেন বন্ধুরা, এটা হচ্ছে নলা খাওয়ার স্টাইল। এভাবে রুটিকে ছিঁড়ে ঝোলগুলোতে ডুবিয়ে ডুবিয়ে নলাটা খেতে হবে। আমার ফ্রেন্ডসগুলো নলাটাকে এমনভাবে কুবিয়ে কুবিয়ে খেয়েছে, একটুও প্লেটে ঝোল নেই, পুরা নলার মধ্যে একটুও মাংস নেই। নলা খাওয়া শেষ, এখন হচ্ছে চায়ের পর্ব। ওরিয়েন্টের চাগুলো কিন্তু খুবই মজার ছিল। আর এত ভারী নাস্তা করে চা না খেলে উফ। এতক্ষণ এরা নান দিয়ে, পরোটা দিয়ে নলাকে কোবালো, কবিয়ে কবিয়ে নাদানের মতো খেলো। এখন তারা চাকে কোবাচ্ছে। আহা, তাদের কি চা খাওয়ার স্টাইল! তাদের খাওয়া দাওয়ার কোবানি দেখে, খাওয়া দাওয়ার স্টাইল দেখে সূর্য মামাও চলে আসলো। আমাদের নলা খাওয়া দেখতে দেখতে সূর্য মামা চলে আসলো। এখন আলো হয়ে গেল, বাসায় যাওয়ার পালা।
আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ। নেক্সট টাইম আমি আরেকটা ব্লগ নিয়ে আসবো। আর হ্যাঁ, সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।